গুড মর্নিং। সকাল সকাল তৈরি হয়ে সিটি ম্যাক্স হোটেলের বিশাল ব্রেকফাস্ট হলে চলে এসেছি ব্রেকফাস্ট সারতে। থরে থরে সাজানো রয়েছে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ইতালিয়ান ইত্যাদি বৈচিত্র্যময় ব্রেকফাস্ট আইটেম। আমাদের পছন্দের খাবারে পেট ভরিয়ে ড্রিম ডেস্টিনেশনটিকে দু চোখ ভরে দেখার আশায় বেরিয়ে পড়লাম। আমাদের মাথা দিয়ে চলে যাচ্ছে না সবার কি আমাদের নিচ্ছেন তো শুধু নন্দিনী দিকে না এই টাকাও দিকে এই যে এদিকে হাত দেখান, সবাই হাত দেখান দাদা। আমরা এখানে আমি আছি। অত্যাধুনিক দুবাইয়ের চাকচিক্যের আড়ালে রয়েছে আর এক দুবাই, যাকে দুবাইয়ের শিকড় বলা যায়। সেই শিকড়ের টানে প্রথমেই পৌঁছালাম পুরনো দুবাই বা বার দুবাই। সবচেয়ে পুরানো স্থান আমাদের ওইদিকে এই যে বাড়িগুলো দেখছেন আপনারা, এগুলো হচ্ছে হলো কিন্তু এখন তৈরি করা হয়েছে, মডিফাই করা হয়েছে। এগুলো মডিফাই বাড়ি। সেই সময় যে ধরনের দোকানপাট, যে ধরনের ব্যবস্থাপনা এখানে ছিল, যে বাজারগুলো কীরকমভাবে বসত, মিনা বাজার বলুন, এ বাজার বলুন, সমস্ত বাজারের একটা প্রতিচ্ছবি যদি বলেন যে মডেল হিসেবে করে রাখা হয়েছে। তো সেই মডেল হিসেবে করে রাখা হয়েছে ওল্ড দুবাইয়ের বাজারটা। এই বাজারগুলো এইরকমই দোকানপাট ছিল, এইরকমই সমস্ত পরিবেশটা ছিল। সেই পরিবেশের সাথে ধরুন এখানে প্রচণ্ড গরম, গরমে থাকার জন্য দেখুন ভেন্টিলেশন, যারা উপরে থাকতো তাদের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা, এবং মোটা দেখুন ভেন্টিলেশনের ব্যবস্থা, এবং ওপরে ছিল হচ্ছে হলো খেজুর পাতা বা হোগলা পাতা, এই ধরনের ওপরে ছাউনি ছিল, এবং সেই ছাউনিগুলোতে কী করতো না, ঠান্ডা করতো। ওই যে দুবাই ক্রিক, যা নতুন ও পুরনো দুবাইকে আলাদা করেছে। ক্রিকের পশ্চিম তীরে অবস্থিত এই ঐতিহাসিক এলাকা দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে সযত্নে আগলে রেখেছে। দেড়শো বছর আগে হয়েছে, তখনকার যন্ত্রপাতি পুরনো আমলের গলিপথ, মাটির তৈরি ঐতিহ্যবাহী বাড়ি, মশলা শুক, জামা কাপড়ের বাজার, মিউজিয়াম ইত্যাদি সবই রয়েছে এখানে। দুবাইয়ের হাতিদের সঙ্গেও ছবি তুললাম আমরা। সাজানো শহর নতুন দুবাই দেখতে দেখতে এগিয়ে চলেছি। রাস্তার পাশে কত রকমের ফুলের বাগান, কি সুন্দর সুন্দর গাছ। এখানে প্রকৃতির মাঝেও যেন আধুনিকতার ছোঁয়া। এটা হচ্ছে পুরোটা মিলে একটা কান্ট্রি, 7 স্টেট মিলে, 7টা ইমারত মিলে ইউনাইটেড আরব আমিরাত। রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করছে, কিন্তু কোনো শব্দ নেই। এখানকার সবই বেশ সুশৃঙ্খলাবদ্ধ।
চলেছি জাবিল প্যালেসের দিকে। চওড়া রাস্তা বরাবর ছুটছে গাড়ি। ওই দেখুন, সবুজ কার্পেটের উপর এক ঝাঁক পরিযায়ী পাখি, বোধহয় জরুরি বৈঠকে ব্যস্ত। দুই পাশে কোনোখানে ঘাসের কারুকার্যময় গালিচা, কোথাও আবার লাস্যময়ী ফুলদের সৌন্দর্য প্রদর্শনী। অপূর্ব, কোন দিকে তাকাই আর কোন দিকে না। প্যালেসের প্রধান ফটক পেরিয়ে প্যালেস এরিয়ায় ঢুকেছি। জাবিল এলাকায় মনোরম পরিবেশে অনেকখানি জায়গা জুড়ে এই প্রাসাদোপম অট্টালিকা। চমৎকার সাজানো বাগান। দূরে খেজুর গাছের সারি এখানকার সৌন্দর্য বাড়িয়েছে অনেকখানি। ওই যে দেখা যাচ্ছে প্রাসাদ তোরণ। এটি দুবাইয়ের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পরিবারের প্রধান বাসভবন। এখানেই রয়েছে অত্যাধুনিক নিরাপত্তার চাদরে মোড়া প্রশাসনিক সদর দপ্তর। হচ্ছে ম্যাক্সিমাম আমি অন করা হচ্ছে আপনার দুবাই রুলিং ফ্যামিলি হচ্ছে আপনার 828 মিটার হাই। এখানে আপনার দুইটা স্কাই ডেক ভিউ আছে। এখান থেকে আপনার একটা হচ্ছে 124 ফ্লোর আর একটা হচ্ছে 148 ফ্লোর। বিশাল উঁচু উঁচু বিল্ডিংগুলো যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। দেখলাম বিশ্বের উচ্চতম বিল্ডিং। বড় বড় হোটেলগুলির অসাধারণ আর্কিটেকচার নজর কাড়ার মতো। লাইন আছে যেটা আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে গ্রিন লাইন আর একটা হচ্ছে রেড লাইন। গ্রিন লাইন বিলংস করা হচ্ছে আপনার ওল্ড সিটির দিকে আর রেড লাইন হচ্ছে আপনার নিউ সিটির দিকে, মানে নিউ সাইডের দিকে। আমরা এখন জুমেইরা বিচে রয়েছি। এটি পারস্য উপসাগরের উপকূলে একটি সাদা বালির সমুদ্র সৈকত। আর ওই যে দেখছেন নৌকার পালাকৃতির একটি স্থাপত্য, আসলে ওটি বুর্জ আল আরব, পৃথিবী বিখ্যাত 7 স্টার হোটেল। পারস্য উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে এই বিলাসবহুল হোটেলটি অবস্থিত। দেখুন, উপসাগরের স্বচ্ছ নীলাভ জলে দুষ্টু মিষ্টি ঢেউদের জলকেলি। ওহ, অসাধারণ দৃশ্য। আরও কিছুক্ষণ এই বিচে থাকতে পারলে বেশ হতো, কিন্তু তেজোদ্দীপ্ত সূর্য এখন প্রচণ্ড স্পর্ধায় ঠিক মাথার উপর। সুতরাং চড়তে হলো গাড়িতে।